হাতের কবজি, মানে কাফাতান, দুই কবজি, এই দুই কবজি তিনি থাকবেন না, কবজি অবশ্যই কি হতে হবে, কবজি পর্যন্ত হতে হবে। কবজি যেহেতু শুরু হয়েছে ও পর্যন্ত আসতে হবে। কিন্তু আপনি বলছেন হয়তো এতটুকু পর্যন্ত অথবা এতটুকু পর্যন্ত অথবা এতটুকু পর্যন্ত, যদি কিছু অংশ বের হয়ে যায় তাহলে তিনি সলাতে যে সতর রয়েছে সেটা ঢাকেননি, এতে সলাত হবে না। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক আরও লিখেছেন, পুরুষদের জন্য মুখের যে কোনো অংশ শেভ করা কি হারাম? মানে যদি তিনি দাড়ি রাখেন কিন্তু কোনো কারণে, যে দাড়ি ছাড়া এগুলোকে কোজাল বলা হয় থাকে, এগুলো মূলত দাড়ি নয়, মানে আলেমদের মধ্যে ইখতলাফ রয়েছে যে এখানে যেগুলো আছে এগুলো নিয়ে আলেমদের মধ্যে ইখতলাফ রয়েছে, এখানে যেটা আছে এটাকে নিয়ে আলেমদের মধ্যে ইখতলাফ রয়েছে। সুতরাং কোনো কারণে যদি মানে এগুলো শেভ করে কিন্তু তিনি দাড়ি রেখে দিয়েছেন, দাড়ি রেখেছেন বোঝা যায়, দাড়ি রেখেছেন, দাড়ি মূলত মানে চোয়ালের উপর যেগুলো আছে সেগুলো সব রেখেছেন, এগুলো তো চোয়াল নয়, এটা কপল না, এটা আরেক নাম, মানে তো এখানে এটার উপর রেখেছেন, অথবা এই যে মানে উপরের এটাকে মুস বলা হয় থাকে এগুলো, অথবা নিচে যেটাকে রয়েছে সেগুলো, অথবা এখানে যে রয়েছে এগুলো, এগুলো আলাদা নাম রয়েছে সবগুলোর, এটা যেটা রয়েছে এটা আলাদা নাম রয়েছে। এগুলো থেকে যদি কেউ ছোট করেন অথবা চেটে নেন তাহলে এতে এটা হারাম হবে না, হারাম হবে না। তবে মৌলিকভাবেই যে বিধানটি সালফে সালেহিনগণ অনুসরণ করেছেন সেটা হচ্ছে দাড়ি চোয়ালের উপর যা আসে সেগুলো সবগুলোই দাড়ির অন্তর্ভুক্ত এবং সেগুলো ছেড়ে দেওয়াটাই হচ্ছে সুন্নাহ। যেটা আপনি বলেছেন এই যে অংশটা, হ্যাঁ জি জি, সবটাই ছেড়ে দেওয়া সুন্নাহ। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক আরও লিখেছেন, আমাদের দেশে শরিয়া ভিত্তিক যে ব্যাংকগুলো আছে ওই ব্যাংকগুলোর শেয়ার মার্কেট থেকে ক্রয় বিক্রয় করা কি জায়েজ হবে? সেটা যদি আপনি কিনেন এবং বিক্রয় করেন আপনার জন্য জায়েজ রয়েছে, তবে অবশ্যই নিশ্চিত হতে হবে যে সেটা শরিয়ত ভিত্তিক লেনদেন হচ্ছে কিনা, এটা নিশ্চিত হতে হবে। আর দ্বিতীয়ত শুধু মানে ওই উদ্দেশ্যে হতে হবে যে আপনার মালিকানায় আসতে হবে এবং আপনি সেটাকে বিক্রি করতে হবে, মানে শুধুমাত্র গেমলিংয়ের মতো, জুয়ার মতো যদি হয়ে থাকে তাহলে এটা জায়েজ হবে না। মানে অবশ্যই নিশ্চিত হতে হবে আপনার যে আপনি এই শেয়ারটা আপনার মালিকানায় এনেছেন, আপনার মালিকানায় এসেছে, তারপরে আপনি সেখান থেকে বিক্রি করেছেন। অবশ্য মালিকানায় আসা ছাড়া বিক্রিও হয় না, কারণ শেয়ার মার্কেটিং পদ্ধতিটাই সেভাবে সিস্টেম, ওখানে অনলাইন সিস্টেম করা রয়েছে, অনলাইন সিস্টেম করা রয়েছে। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, শেষে আপনি লিখেছেন, ব্যবসায়িক লেনদেন জায়েজ হওয়ার জন্য লিখিত চুক্তি হওয়া কি বাধ্যতামূলক? সাক্ষী রেখে মৌখিক চুক্তি করলে সেটা কি নাজায়েজ হয়ে যাবে? না, নাজায়েজ হবে না। সাক্ষী রেখে যদি মৌখিক চুক্তি করা হয় সেটা নাজায়েজ হবে না। কিন্তু এই সাক্ষী দুজন যদি পরের দিন মারা যায় কি করবে? বা অস্বীকার করে, তারপরে সাক্ষীরা যদি মিথ্যা বলে কি করবেন? আমার মানে সাক্ষীরা যদি মিথ্যা বলে তাহলে কি করবেন? কারণ হচ্ছে মানে এক গ্রামের পরিচিতি ছিল, মানে এটা আখবারুল কোজাতের মধ্যে এসেছে, এক গ্রামের পরিচিতি ছিল মানে মিথ্যুকের গ্রাম, সবাই মিথ্যা বলে, এরা মানে সব লোকে কি করে মিথ্যা বলে, তখন মানে যা বলছে মিথ্যা। তো এক মহিলা, তার স্বামী তালাক দিয়ে দিয়েছে, এখন কোর্টে আসছে, সে বলেছে যে আমার স্বামী আমাকে তালাক দিয়ে দিয়েছে, মানে তারপরে স্বামীর বিরুদ্ধে ব্লেম করেছে, অভিযোগ করেছে। অভিযোগের পরে বলছে তোমার কোনো সাক্ষী আছে কিনা? বলে হ্যাঁ আমার দুজন সাক্ষী আছে। তো সাক্ষী ওই গ্রামের লোক নিয়ে আসছে, সাক্ষীরা বলতেছে না মিথ্যা কথা, সাক্ষী তালাক দিয়ে নেই, মিথ্যুক তো, গ্রামের লোক হচ্ছে মিথ্যুক। তখন কাজী সাহেব জিজ্ঞেস করলেন যে আচ্ছা শুনো তো, তোমাদের এই গ্রামের মধ্যে কুকুর আছে কিনা? বলছে, তখন একজন আরেকজনকে জিজ্ঞেস করছে কুকুরের সাক্ষী নিবে কিনা? বলছে হ্যাঁ আমাদের গ্রামে তো কুকুর আছে। এমন বলছে তাহলে কি কুকুরকে আমরা জিজ্ঞেস করবো কিনা তোমাদের ব্যাপারে, তোমরা যে সাক্ষী দিয়েছো? বলছে না না না, আমরা মিথ্যা বলেছিলাম, কিছু আগে আমরা মিথ্যা বলেছি, আসলে আমরা শুনেছি তালাক হয়ে গেছে। মনে করছে যে কুকুরের সাক্ষী নিলে তো যদি কোনো কারণে সাক্ষী দিয়ে দেয় তাহলে তো আমরা মিথ্যা বললাম, প্রমাণিত হয়ে যাবে। এটা হচ্ছে এই জায়গায় আসলে সাক্ষী কতটুকু আমানত রক্ষা করবে, আদৌ কি সাক্ষী ঠিক থাকবে কিনা। কারণ আজকাল যারা সাক্ষী হয়ে থাকে বেশিরভাগ সাক্ষী কোর্টে নিয়ে আসা হয় থাকে টাকা পয়সার লেনদেনও হয়, হ্যাঁ টাকা পয়সা। তাহলে আপনার যদি সুতরাং মানে যিনি এই লেনদেনের কথা বলছেন তাকে খেয়াল রাখতে হবে যে আমানতদারিতা হারিয়ে গিয়েছে, মানুষের প্রতি আস্থার জায়গাটুকু সম্পূর্ণ নষ্ট হয়ে গিয়েছে। সুতরাং এর জন্য ডকুমেন্ট খুবই প্রয়োজন। জি,
মানে মৌখিক চুক্তি জায়েজ হলেও বর্তমান প্রেক্ষাপটে যেখানে জি ডকুমেন্টের প্রয়োজন রয়েছে, তাহলে লিখিত এটাই অন্যথায় তিনি কোর্ট কাছারিতে যেতে পারবেন না।